ওই শোন এদিকে। এত কম বয়সে এত রাগ কেন তোর? কি হয়েছে? এত রাগ কিসের? আজ থেকে 5 বছর আগে শোন রানা, আজকে আমরা এমন জনকে মারতে যাবো যে আজকে যদি মরে যায় তাহলে আমাদের ভারতবর্ষ কি গোটা পৃথিবীতে কেউ আর মারা থাকবে না। কি হয়েছে মালটা? চল না, গেলেই দেখতে পাবি। আসছি। হাতের সাথে সাথে কি এখন চোখের জোরটাও চলে গেছে? কে তুই? কি চাস তোর? আরে ভাই, এই মালটার কথা বলছিস সেই আমাকে? হ্যাঁ, এই সেই মালটা যে 10 বছর আগে আমার বাবাকে মরেছিল। কিরে ফজি, কিছু মনে পড়ছে তোর? কে তুই? কি বলছিস কিছু বুঝতে পারছি না। কাঁদছিস তুই? আমি মনে করিয়ে দিচ্ছি, দিনটা ছিল আজ থেকে 10 বছর আগে, 1986 সাল 15ই আগস্ট। সেদিন তুই আমার বাবার সুভাষ মন্ডলকে মেরেছিলি, মনে আছে তো দিনটা? ও, তুই তার সেই সুভাষের ছেলে? তোর বাবার রাস্তা দিয়ে তুই চলছিস? বয়সটা এখন অল্প আছে, এই রাস্তা চলিস না, অকালে মারা যাবি। এখন আমার চিন্তা না করে তুই নিজেকে কি করে বাঁচাবি সেটাও। আমাকে মেরে তোদের কোনো লাভ হবে না। ভালো চাস সোজা রাস্তা দেখ, বসতে তোরা। তোকে আমাদের কথা চিন্তা করতে হবে না। কথা শুনে রাখ, গোটা ভারতবর্ষে এখন এমন কেউ জন্মায়নি যে আমাদেরকে মারতে পারে। এত বুকের পাটা কারণ নেই, বুঝলি? অনেক কথা হয়েছে, ওপরে গিয়ে দেখা হচ্ছে। বন্দুকটা দে। চল এবার ওপরে গিয়ে দেশ মাতার ভক্তি। তোরা আমাকে মারলি তো, দেখবি একদিন এমন কেউ আসবে তোদের কি একটু খারাপ অবস্থা মারবে। কতটা মাথা রাখিস, মিলিয়ে নিবি কতটা অক্ষর অক্ষরে। ওকে, গুড নাইট। ওই বাচ্চাটাকে নিয়ে আয়। বাবা বাবা তোমার কি হয়েছে? ওঠো বাবা বাবা তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। তুই একদিন কথা দে আমাকে, তুই একদিন আর্মি অফিসার হয়ে দেখাবি। আমার এই বদলা তুই নিয়ে দেখাবি। বাবা তোমার কথা দিচ্ছি, আমি একদিন বদলা নিয়েই চলা। আচ্ছা ছাড়, তুই চল এখন আমার সাথে। আরে কে আপনি? আর আমি আপনার সাথে যাবোই বা কেন? আরে বাবু, তোর বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। এখন চ, আমি বলছি সব। ও, তার মানে এই ব্যাপার ছিল। হ্যাঁ বাবু, তোকে বড় হয়ে খুব বড় আর্মি অফিসার হতে হবে, যাতে করে তোর বাবার বদলা নিতে পারিস। আর এই দায়িত্ব আমি নিলাম। এখন চল আমার সাথে।
বল বুলেট, এমন কি দরকার ছিল যে আমাকে সবার ছেড়ে চলে আসতে হলো? বর্দা, যে মালটা আমাদের পার্টির বিরুদ্ধে কেস করতে চেয়েছিল সেই মালটাকে আজ খুঁজে পেয়েছি। বর্দা, সেই মালটাকে মারবো বলে তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি। তাহলে শুভ কাছে দেরি কেন? নিয়ে চল সেখানে আমাকে। চলুন বর্দা। ধর ওকে। ওঠ শয়তান, ওঠ। ওঠ শয়তান, বসা ওকে এখানে। ওঠ শয়তান, ওঠ। বসা। বর্দা, এই সে মাল আমাদের বিরুদ্ধে কেস করতে চেয়েছিল। তুই সব ঠিক করেছিলি, শুধু একটা জিনিস ভুল করে দিয়েছিস, আমাদের নেতৃত্বে পা বাড়িয়ে দিয়েছিস। তোকে তো বাবু মরতেই হবে। শোন তোরা দুজন, ওকে এমন ভাবে মারবি যেন পরবার থেকে কেউ আমাদের দলের দিকে আঙুল তোলার জন্য 5 বার ভেবে করে। যা খুশি করে নে, আমি চললাম। চল। হাই, আরে অফিসার, তুইও কি আমাদের দলে যোগ দিতে এসেছিস নাকি? যোগ না রে, তোদের বিয়োগ করতে এসছি। তাহলে চল, যোগটি বিয়োগ করেই দিয়ে আসি। কিরে অফিসার, তোর যোগ বিয়োগের অঙ্ক হয়ে গেছে? শেষ পর্যন্ত এই বুড়ো আর্মির কাছে তুই মার খাচ্ছিস? শোন, আস্তে আস্তে আমাদের এই টিম খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। ওই আর্মিরই ট্রেন করা একটা ছেলে, নাম তার আমি ঠিক জানি না, ও হঠাৎ করে আমাদের টিমের পিছনে খুব বাজে হয়ে পড়েছে। এক এক করে আমাদের টিমের সবাইকে শেষ করেছে। সেসব খবর তোরাও হয়তো জানিস। এখন হয়তো সময় এসে গেছে, আমাদের মাঠে নামতে হবে। তোরা বাঁচবি কি মরবি আমি জানি না, শুধু এটুকুনি মাথায় রাখবি, ঠিক আজ থেকে 20-30 বছর আগে যেরকম ভাবে ওই আর্মিকে মেরেছিলাম, আজও যেন আমাদেরকে এই পৃথিবী সহ গোটা ভারতবর্ষে কেউ মারার না থাকে। আমিও দেখি ওই শালা কি করে বেঁচে ফেরে। বর্দা, তাহলে আমরা অস্ত্র নিয়ে নিই, আজকে শালা ফজিকে এখানেই মারবো। তোরা প্রস্তুত হয়ে নে। ঠিক আছে বর্দা। দা
দাঁড়া, আমাকে মারার আগে তুই এটা বল যে তুই কে, আমাদের সাথে তোদের কি সম্পর্ক? আজ থেকে 30 বছর আগে যে আর্মিকে মেরেছিলি তার ছেলে আমি। সেদিন যেভাবে তোর বাবাকে মেরেছিলাম সেভাবে তোকেই মারবো। পুজো